हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदुगण आजकेर भिडियोटी रयेछे आज रविवार। यदि नियम मेने आपनारा राशि अनुयायी जगन्नाथेर मंत्रटी जप करते पारेन ताहले सुख साफल्य एवं कोनो धरनेर दुःख एवं बाड़ीते कोनो धरनेर नेतिबाचक आपनार गृहे प्रवेश करते पारबे ना। सर्वदाई आपनार जगन्नाथ देवेर आशीर्वाद आपनार परिवारे लेगेई थाकबे एवं अवश्य जानबे जगन्नाथेर कोन चारटी राशि खूबই প্রিয় বলে মনে করা হয়। অবশ্যই যদি আপনারা এই দিনে শুভ কোনো সংবাদ পেতে চান তাহলে অবশ্যই আপনার এই রাশি অনুযায়ী অবশ্যই জগন্নাথের শক্তিশালী মন্ত্রটি অবশ্যই জপ করবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। যদি এই 12টি রাশির মধ্যে যদি আপনার রাশির এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে অবশ্যই শুভ ফলাফল পাবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, কারণ ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অবশ্যই শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু ধর্মের জগন্নাথ রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতি বছর ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র এবং তার বোন সুভদ্রার রথযাত্রা উড়িষ্যার পুরী শহরে জগন্নাথ মন্দির থেকে শুরু হয়। 3 দেবদেবীর সজ্জিত রথে চড়ে শহরে ভ্রমণে যান। আর এই দিনে আপনারা যদি জগন্নাথের কৃপা পেতে চান তাহলে অবশ্যই এই রাশি অনুযায়ী আপনারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। পুরীর বিখ্যাত রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে এই রথযাত্রা উৎসবটি পালিত হয়। এই বছর অর্থাৎ 2024 রথযাত্রা শুরু হয়েছে 7 জুলাই রবিবার ভোর 4:28 থেকে বের করা হয়, যা 8 জুলাই 2024 এর সকাল 5:01 পর্যন্ত চলবে। এরপর রথযাত্রা ভগবান জগন্নাথের মাসির বাড়ি অর্থাৎ গন্ডিচা মন্দিরে পৌঁছবে, যেখানে এক সপ্তাহ বিশ্রামের পর 16 জুলাই ভগবান জগন্নাথ মন্দিরে আবার ফিরে আসবেন। এই দিন অবশ্যই সকাল সকাল স্নান অবশ্যই করে নেবেন। বাড়ির জগন্নাথ দেবের মূর্তিকে সাদা হলুদ ফুল সাজিয়ে তুলুন, সঙ্গে সাজিয়ে তুলুন বলরাম ও সুভদ্রাকে। মনে রাখবেন সাদা চন্দন দিয়ে জগন্নাথকে সাজাতে ভুলবেন না যেন। এই দিনে জগন্নাথ দেবের সামনে জ্বালিয়ে দিন একটি ঘিয়ের প্রদীপ। লক্ষ্য রাখুন প্রদীপটি যেন জ্বলতে থাকে। সেই প্রদীপ থেকে জ্বালিয়ে নিন রথে রাখা প্রদীপটি। ঠাকুরঘর ছাড়াও ঘরের অন্য কোথাও জগন্নাথ দেবের মূর্তি থাকলে সব মূর্তিতে মালা ফুল দিন। জগন্নাথ ক্ষীর খেতে ভালোবাসেন, ক্ষীর যেন থাকে জগন্নাথের প্রসাদে। অবশ্যই আপনারা এই দিনে জগন্নাথের প্রসাদে অবশ্যই ক্ষীর নিবেদন করবেন। রথ টানার আগে অবশ্যই শঙ্খধ্বনি ও কাঁসার ঘণ্টা অবশ্যই বাজাবেন। আর অবশ্যই জানবেন যে এই শুভ তিথিতে আপনার এই রাশির অনুযায়ী যদি জগন্নাথের মন্ত্রটি জপ করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো ধরনের অশুভ শক্তি এবং সর্বদাই সুখ প্রদান করতে পারবেন আপনি এবং জীবনে সফলতা পাবেন। তো অবশ্যই জানবেন যে আপনার কোন রাশি এবং কোন মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। অবশ্যই জগন্নাথের এই বিশেষ মন্ত্রটি আপনারা অবশ্যই জপ করবেন। নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরম আত্মনে বলভদ্র সুভদ্র ভ্যাম জগন্নাথই তে নমঃ। এই মন্ত্রটি প্রথমে আপনাদেরকে জপ করতে হবে। এরপর আপনার রাশি অনুযায়ী অবশ্যই মন্ত্রটি জপ করবেন। প্রথমে রয়েছে মেষ রাশি। মেষ রাশির অবশ্যই এই দিনে আপনারা এই মন্ত্রটি জপ করবেন। ওম প্রধায় শ্রী জগন্নাথায় নমঃ, ওম প্রধায় শ্রী জগন্নাথায় নমঃ। যাদের বিশ্ব রাশি রয়েছে তারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। ওম শিখিনে শ্রী জগন্নাথায় নমঃ, ওম শিখিনে শ্রী জগন্নাথায় নমঃ। যে সকল ভক্তদের মিথুন রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম দেবাদিদেব শ্রী জগন্নাথায় নমঃ, ওম দেবাদিদেব শ্রী জগন্নাথায় নমঃ। যে সকল ভক্তদের কর্কট রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম অনন্তায় শ্রী জগন্নাথায় নমঃ, ওম অনন্তায় শ্রী জগন্নাথায় নমঃ। যে সকল ভক্তদের সিংহ রাশি রয়েছে তারা অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। ওম বিশ্বরূপেণ শ্রী জগন্নাথায় নমঃ, ওম বিশ্বরূপেণ শ্রী জগন্নাথায় নমঃ। যাদের কন্যা রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম বিষ্ণবে শ্রী জগন্নাথায় নমঃ, ওম বিষ্ণবে শ্রী জগন্নাথায় নমঃ। যাদের তুলা রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম নারায়ণ শ্রী জগন্নাথায় নমঃ। যে সকল ভক্তদের বৃশ্চিক রাশি রয়েছে তারা এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। ওম চতুর্মূর্তি শ্রী জগন্নাথায় নমঃ, ওম চতুর্মূর্তি শ্রী জগন্নাথায় নমঃ। যাদের ধনু রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম রত্ননাভ শ্রী জগন্নাথায় নমঃ,
ওম রত্ননাভু শ্রী জগন্নাথায় নমঃ। মকর রাশি যাদের রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম যোগী শ্রী জগন্নাথায় নমঃ। ওম যোগী শ্রী জগন্নাথায় নমঃ। যে সকল ভক্তদের কুম্ভ রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম বিশ্বমূর্তে শ্রী জগন্নাথায় নমঃ। ওম বিশ্বমূর্তে শ্রী জগন্নাথায় নমঃ। যাদের মীন রাশি রয়েছে তারা এই মন্ত্রটি জপ করবেন। ওম শ্রীপতি শ্রী জগন্নাথায় নমঃ। ওম শ্রীপতি শ্রী জগন্নাথায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি আপনারা শুদ্ধ এবং শ্রী জগন্নাথ দেবের ছবির সামনে অবশ্যই শুদ্ধ মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে এবং একটি সাদা ফুল অর্পণ করে অবশ্যই এই মন্ত্রটি আপনাকে 108 বার জপ করতে হবে এই শুভ তিথিতে। এর ফলে আপনাদের জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হবে এবং বিশাল করুণার ফল পাবেন আপনারা। তো অবশ্যই এই দিনে অবশ্যই 108 বার এই মন্ত্রটি আপনারা আপনার যে রাশি অনুযায়ী মন্ত্রটি বলে দেওয়া হয়েছে সেই রাশি অনুযায়ী আপনারা মন্ত্রটি জপ করলে বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনারা। আর জগন্নাথের এই 4টি রাশি তার খুবই প্রিয় বলে মনে করা হয়। অবশ্যই যদি আপনার এই 4টি রাশির মধ্যে একটি রাশি হয়ে থাকে তাহলে অবশ্যই দেখুন যে আপনারা এই রাশি অনুযায়ী প্রভাব এবং কিভাবে আপনারা কৃপা বর্ষিত হবে জগন্নাথের। প্রথমে রয়েছে বিশ্বরাশি। যে সকল ভক্তদের বিশ্বরাশি রয়েছে তারা অবশ্যই জগন্নাথের খুবই প্রিয় এই বিশ্বরাশিটি। জগন্নাথের কৃপায় বিশ্বরাশির জাতক জাতিকাদের কোনো কাজেই বাধা থাকবে না। এরা যে কোনো কাজেই সফলতা পাবে এই জাতক জাতিকারা প্রভু জগন্নাথের কৃপায়। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর জগন্নাথের বিশেষ আশীর্বাদ বজায় থাকে। বিশ্বাস করা হয় যে জগন্নাথের কৃপায় এই রাশির জাতক জাতিকরা চাকরিতে সবসময় উচ্চ পদে অবস্থান করবে এবং জীবনে সবসময় সুখ বজায় থাকবে। অবশ্যই এই কর্কট রাশির জাতক জাতিকরা অবশ্যই বিশেষ মন্ত্রটি পালে অবশ্যই জপ করবেন। সিংহ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকরা খুবই পরিশ্রমী বলে মনে করা হয়। এদের উপর জগন্নাথের কৃপায় সারা বছর বর্ষিত থাকবে। এই রাশির জাতকদের কঠোর পরিশ্রমের ফল পাবেন খুব সহজে। এরা যে কোনো কাজে সফলতা পাবেন জগন্নাথের কৃপায়। তারা যদি জগন্নাথের কৃপা প্রচুর পরিমাণে পেতে চায় তাহলে অবশ্যই এই মন্ত্রটি তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। যেগুলো আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই 108 বার মন্ত্রটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জপ করতে হবে। তুলা রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলা রাশির জাতকদের প্রতি জগন্নাথের সবসময় সদয় হয়। ভগবান জগন্নাথের কৃপায় তারা সর্বত সম্মান লাভ হয়। এই রাশির জাতকদের জগন্নাথ পুজো করা উচিত এবং অবশ্যই জগন্নাথের প্রিয় ফুল দিয়ে আপনারা পারলে এই দিনে পুজো করবেন, যেগুলো চ্যানেলে সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে। অবশ্যই শ্রবণ করে আসতে পারেন এবং অবশ্যই জগন্নাথকে তার প্রিয় খিচুড়ি বা ক্ষীর ভোগটি অবশ্যই অর্পণ করতে পারেন এই শুভ তিথিতে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার ভক্ত আত্মীয় বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে এই বিষয়টি তারাও জানতে পারে। তো এই ছিল ভিডিওটি অবশ্যই ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।